চর্মরোগের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল ডায়াগনোসিস করে থাকি। দেখা যাচ্ছে রোগীটার হয়েছে সোরিয়াসিস, তাকে ফাঙ্গাল ইনফেকশন মনে করে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেওয়া হলো, এতে কোনো উপকারে আসবে না, আরও অবনতি হবে। অনুরূপ হয়েছে তার টিনিয়াসিস, ডার্মাটোফাইটোসিস অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন, তাকে সোরিয়াসিসের ওষুধ দেওয়া হলো, সেখানেও কিন্তু কাজ করবে না। কারণ আমাদের আসল উদ্দেশ্য হলো সঠিক রোগটা শনাক্ত করা। এই ফাঙ্গাল ইনফেকশন এবং সোরিয়াসিস এরকম রোগের মতো দেখতে আরেকটা রোগ আছে, স্কিনে আরেকটা রোগ হয়, রোগটার নাম লাইকেন প্লানাস। এই লাইকেন প্লানাসটাও কিন্তু মনে হবে যেন যে এটা একটা সোরিয়াসিস, অনেক দিন যাবত চিকিৎসা করায় নাই, যার কারণে এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু না, এটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা। এইটার নাম লাইকেন প্লানাস। এই লাইকেন প্লানাসের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি, আপনারা এই মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনলে লাইকেন প্লানাস সম্পর্কে একটা ধারণা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব লাইকেন প্লানাসের উপরে। লাইকেন প্লানাস একটা দুরারোগ্য একটা স্কিন ব্যাধি। এই স্কিন রোগটা সহজে ছাড়তে চায় না। এটা বিভিন্ন স্টাডিতে বিভিন্ন কিছু লেখা আছে, তবে এটা সম্পূর্ণরূপে একটা জেনেটিক একটা রোগ। পিতামাতার থাকলে সন্তানের হচ্ছে, দাদা দাদির থাকলে সন্তানের হচ্ছে, নানা নানির থাকলে সন্তানের হচ্ছে। এটা কিন্তু জন্মসূত্রে এটা পেয়ে যাচ্ছে লাইকেন প্লানাস। এই লাইকেন প্লানাস এটা এতটা দুরারোগ্য যে চিকিৎসা করার পরও আবার এটা রিকারেন্স করতে পারে, একাধিকবার রিকারেন্স করতে পারে। কি কি কারণে এই লাইকেন প্লানাস হয়ে থাকে? জেনেটিক কারণ তো একটা আছেই, জেনেটিক কারণ ছাড়াও আরো কি কি কারণ আছে, এই কারণগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। এই লাইকেন প্লানাস মূলত এটা একটা অটোইমিউন ডিজিজ, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন একে অপরের সাথে যখন মারামারি করে তখন কিন্তু এটা হয়ে যায়। মানে একটা সেল, ভালো সেল যখন আর একটা ভালো সেলকে যখন চিনতে পারে না, সেলে সেলে যখন দ্বন্দ্ব হয় তখন কিন্তু এটা বেড়ে যায়। এটা কিন্তু অটোইমিউন ডিজিজ। আর একটাই হলো যে ইমিউনি সিস্টেমটা যদি দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি দুর্বল হয়ে যায়, তাহলেও কিন্তু লাইকেন প্লানাস হতে পারে। লাইকেন প্লানাস কোথায় হয়? এটা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গাতেই হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত হয় পায়ের হাঁটুর নিচে বেশি বেশি আমরা দেখতে পাই, হাঁটুর নিচে দেখতে পাই। এমনকি লাইকেন প্লানাস এটা কিন্তু ওরাল ক্যাভিটিতে, মুখ গহ্বরেও কিন্তু হয়ে থাকে, কিন্তু সঠিকভাবে কিন্তু রোগটাকে শনাক্ত করতে হবে। এই লাইকেন প্লানাসের দেখতে কেমন? এটা দেখতে ওই সোরিয়াসিসের মতন, ওই ফাঙ্গাল ইনফেকশনের মতন এরকমেরই, চুলকাবে, খাল জইবে এরকমের। আর এর চিকিৎসা কি? এর চিকিৎসা অনেক দিন ধরে এর চিকিৎসা করতে হবে। স্টেরয়েড জাতীয় ওয়াইনম্যান ক্রিম, এটা চিকিৎসক রোগীর সাথে আলাপ আলোচনা করে তারপর আসে এটা দিবে। এখন এটা হওয়ার কারণ কি? এই রোগটা হওয়ার কারণ মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতেছি যারা দীর্ঘদিন যাবৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। এনএসআইড ড্রাগটা যারা বেশি বেশি খাচ্ছেন তাদের ভিতরে কেটোরালাক, ট্রামাডল হাইড্রোক্লোরাইড, ন্যাপ্রোক্সিন সোডিয়াম, এগুলো যারা দীর্ঘদিন খাচ্ছেন, ডাইক্লোফেনাক সোডিয়াম, ডাইক্লোফেনাক পটাশিয়াম, এরা দীর্ঘদিন খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা বেশি বেশি দেখা যায়। বিটা ব্লকার যারা খাচ্ছে তাদেরকে এটিনোলন, তারপর আসে মিথাইল ডোপা, এগুলো যারা দীর্ঘদিন যাবৎ খাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই
লাইকেন প্লানাসটা কিন্তু বেশি বেশি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এর এখন ভালো চিকিৎসা আছে। এই রোগটা হলে যত দ্রুত সম্ভব আপনি একজন ডার্মাটোলজিস্টের কাছে চলে যাবেন। থ্যাংক ইউ অল।